গোসল টোসল ঠিক মতো কইরো, তুমি তো আর গোসল করো না, যে শীত। আচ্ছা রাখি। কিরে তপু, তুই আইসস? হ মামা আইলাম। বাহিরে অনেক শীত, কোন সকালবেলা রওনা দিলাম, আইতে আইতে 12টা হয়ে গেছে। আচ্ছা নে আমার ব্যাগটা একটু রাখ। তুই কি রুমে একাই থাকস? পরে রুমেটাতে একাই থাকি। আগে তিনজন মিলে একটা রুমে থাকতাম, পরে ওই দুইজনে মনে করছে একই জায়গার ছিল, ওরা আমার টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে বাঁচছে। পরে রুম এটা নতুন লইছি। তারপরে এর মধ্যে আমি 10 দিন বাসা থেকে বেড়ে আইলাম। পরে মনে করছি রুম এটা লইয়া তোরে নক দেওয়া হয়েছে, বুঝছস? সবই বুঝলাম, তোর চুলের এই অবস্থাকে আরে ভাই আমি বুঝলাম না, মানে মাথার চুল পালায় দেওয়ার কারণ হয়েছে কি তোর আমি খুলে বলি। এটার কারণ হয়েছে আমার চুল তো বড়, ওই দেখ কেমন করে। কথাটা শেষ করতে দে। ওই যে আব্বাই তো চুল পছন্দ করে না, তার জন্য মনে করো চুলটা পালায়া দিতে হয়েছে। আবার চুল উঠতে যাইবো, এই চুল উঠতে গেছে দেখছো, আজকে 3-4 দিন এসে চুল পালাইছে, আবার উঠতে যাইবো। আরাম। ওই বয়া রয়েছে, তোমার মাথায় তো চুলই নেই গা। হব বেটা, আমি পার্মানেন্টের জন্য কি টাকা, আমার চুল আবার উঠতে দেবো না বেটা, টেনশন নিস না। না ঠিক আছে। বুঝলাম না, আমার বেলটার কি পাইছস? না না না, তোমার বেলটা সম্মান আছে এটা রে, এই ডাইকা রাখতে হবে না, তোমার খাওয়ান যাবো না। তো আচ্ছা দুপুরে তো খাইতে হইব, ওই রান্না বান্নার লিস্ট করা আছে, যা লয়ে যা। কেন হোটেলে খাবো? নো, তাহলে আমার তুই খাওয়াবি? অবশ্যই, কি বলা, টাকা পয়সা কম আছে না? তাহলে তো ভালোই হলো, একটু তো রেস্ট নেওয়াই যায়। বেটা সারাদিন ঝামেলা করলে হইব? তোর একটা দায়িত্ব দিয়েছি না, পোলা বাইন্ডে বুঝে শুনে রাখবি, ঝামেলা করবি। আর শোন, এখন আমি ব্যস্ত আছি, পরে কথা কমে। আমি একটা জিনিস বুঝলাম না, রুমটা ঝাড়ু দিতে হয় আমার, বাজার সদাই করতে হয় আমার, আর তুমি সারাদিন রুমের মধ্যে খালি কোন একটা কানের দ্বারে নিয়ে শুধু কথা কন মারো। এগুলো কে করবো? আমি করবো এইসব কাজ? আমি এলাকায় যে পরিমাণে পোলা বাইন পালি, ওইটা সারাদিন আমার পায়ের কাছে বসে থাকি। আমি বললাম যে নবাব সিরাজউদ্দৌলার পোলা। আইসে আলালের ঘরের দুলাল, আর তোর হলে তবু আমার এমনি পোষাবো না, বুঝছস? তুই রুম ভাড়াও দিতে পারতেছিস না, খুব তো লইছিস পাথর। যাই হোক, আরেকটা যদি ছেলে ঢুকাইতে পারি, তাহলে আমরা দুইজন খরচর ভাবে চলতে পারবো, বুঝছস? আগে ওই যে দুইটারে ঢুকাইছি না, মনে করো সে দুইটাই তো চুরি করে গেছে গা। যদি আবার মনে করো শুয়ে যায়, ওই দেখ কেমন করে। যদি আবার পোল্টি মোল্টি লয়, তাহলে তো মনে করো। আরে এত টেনশন নিস না তো, আমার যে পোলা বাইন আছে, ওই যদি কোনো চিটার বাটপারি করে, তখন ওই যে পোলা বাইনে তো এরা ইন্ডিয়া ইন্ডিয়া দিবে। যাই হোক, তুই একটা ভালো কথা মনে করছিস, এমনি খুঁজা পাবো না, একটা ফেসবুকে পোস্ট কইরা দেখি আর একটা রুমমেট মানে ভদ্র টদ্র এবার ইন্টারভিউ দিয়া বেটা ঢুকাবো, বুঝছস? রুমমেট দক্ষিণাইসা জন্য একজন ব্যাচেলার ছেলে চাই, যদি কেউ থাকতে চান তাহলে ইনবক্স করুন। আচ্ছা তুই কি আমার লগে পারবি? উদা উদি কি লেগে আস খেলতে কত? তুমি পাফল হবে না, তোমার আজকে গেল খাও, আমি একা নেই। দেখ দেখ, খেলা পারবি না, তাও পারবি না, দেখ এই দেখ কাটটা দিস, তাও পারবি না, দেখ। কে আছে দেখ তো। কে আছে? তুই যা, তুই যা দেখ, আমি পারবো না। আরে বাবু দেখ না, একটু খেলতে আসছি না। তুই যা দেখ, আমি দেখ মুগির লেগে, আমি যাইতে পারবো না। আরে বাবু তুই যা না। আরে তুই যা, বাড়ি যাও হইতে পারে। দাঁড়া দেখবি, খেলাই ভাবি থাকবো, খেলার কোনো লাড়চার করবো না। হয়। যদি চুরি করছো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো, কে আপনি?
ভাই আগে ভিতরে আসি তারপর কথা বলি। না না, ভিতরে যাওয়া যাবে না, আগে বলেন আপনি কে। হ্যালো জনগণ, রুমমেট সিরিজে হঠাৎ করে কে আসলো তা জানতে হলে দেখতে হবে আমাদের পরবর্তী এপিসোডটি। আর হ্যাঁ, রুমমেট সিরিজের লেন্থ বড় করতে আমাদেরকে সাপোর্ট করুন। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলেই আমাদের রুমমেট সিরিজের ডিউরেশন আমরা বড় করতে পারবো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।